মাগো 3 দিন ধরে কিছু খাই না, আমার কিছু খেয়ে সাহায্য করো। আপনারা দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হইতেছে, আপনি ভিক্ষা করেন কেন? আর তাছাড়া আমি যদি আপনারা সাহায্য করি আমার লাভ কি হবো? লাভ আছে তো, আমি তোমার জন্য দোয়া করবো, তোমার টাকা পয়সা হবো, গাড়ি বাড়ি হবো, বড় লোক হয়ে যাবা গা। এই দোয়াটা আপনি নিজের জন্য করেন, তাই আপনার আর ভিক্ষা করতে হবো না। ওমা, তোমার কি ভয় করে না? কখনো যদি কোনো পোলা আমার ভাগায় নিয়ে যায় বিয়ে করে ফেলায়, তখন কি করবা তুমি? না, তোর এনে আমার ওই চিন্তা নাই, কারণ তোর যে চেহারা কোনো পোলাই করে বাগায় নিয়ে যাবো না, এটা আমি শিখব। পায়েল, কি তোর চোখ দিয়ে পানি পড়তেছে কে রে? যে কানলে চোখ দিয়ে পানি পড়বো না তো কি লেবুর রস পড়বো? শুনলাম তোর বয়ফ্রেন্ডের সাথে নাকি ব্রেকআপ হইছে। হ্যাঁ, কি এর লেগে? আমার বয়ফ্রেন্ড আমারে কইছে, আচ্ছা আমি যদি মরে যাই তুমি কি করবা? আমি কইছি মাটি দিমু, এই জন্য। কত টাকা খরচ করে আমি তোর পড়াশোনা করে কোন শাশু তুই? এই পায়েল, বিথির এরকম করে মারতেছস কে? মারবো না কি করবো? ও পরীক্ষায় ফেল করছে। আর আমার পোলা দিকে চাই দেখ, আমার পোলা ফার্স্ট ডিভিশনে পাস করছে। তোমার পোলারে দেখতে যাই তো আমার বোনের পরীক্ষায় ফেল করছে। আম্মা, আপনার পোলার সাথে কিন্তু আমি সংসার করবো না। এরকম ভাবে চলতে থাকলে যে পরিমাণ গরম পড়ছে, গরমে আমার অনেক কষ্ট হয়। আপনার পোলার এখন ঘরের মধ্যে এসি লাগাই দিতে। বৌমা, তুমি তো বিয়ের আগে আমার পোলারে কইছিলা যে আমার পোলা লগে গাছতলাতেও থাকতে পারবা। তখন আমি আপনার পোলার প্রেমিকা ছিলাম, এখন ঘরের বউ হয়েছি। ওই পায়েল, কি রে? তোর বয়ফ্রেন্ড কে দেখলাম একটা মেয়ে নিয়ে রাস্তায় হাঁটতাছে। মেয়েটা কি একটু মোটা সোটা লম্বা চওড়া? হ গালের মধ্যে একটা তিল আছে না? হ, মেয়েটা তো চশমা পড়া ছিল। এল্লা পরে তো আরে ওটা ওর